नमस्कार बंधुरा टीएसपी कुकिंगे अनेक अनेक शुभेच्छा। आपनारा निश्चय खूब भालो आछेन और आमिও खूब भालो आछि। और आज के आमि आपनादेरके काँठाल बीज रान्ना करे देखाबो। और आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन आमि किभाबे काँठाल बीज रान्ना करी। और आमि एखाने देखुन काँठाल बीज निয়েছি। और एबारे काँठाल बीजटा आमी एकटु থেতো करे नेब, ताहले काँठाल बीजेर खोसाटा खूब ताड़ाताड़ी ছেড়ে যাবে। और तार जोन्नो काँठाल बीजटा आमी থেতো करे निচ্ছি নোড়াতে করে। देखुन এইভাবে হালকাভাবে, खूब बेशी থেতো करबेन ना, ना हले भेंगे जाবে। हालका থেতো করে নিলেই খোসাটা ছেড়ে যাবে खूब सुंदर। और এইভাবে সব কাঁঠাল বীজটা আমি থেতো করে নেব একটু। আর সব কাঁঠাল বীজটা আমার থেতো করা হয়ে গিয়েছে। এবারে আমি কাঁঠাল বীজের খোসাটা দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর একে একে এইভাবে সব খোসা ছাড়িয়ে নেব। আর এবারে কাঁঠাল বীজটা আমি সেদ্ধ করে নেব। তার জন্য কাঁঠাল বীজটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি জল গরম হতে দিয়ে দিয়েছি। এবার কাঁঠাল বীজটা আমি দিয়ে দিলাম। আর এবারে কাঁঠাল বীজের মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন। আর কিছুক্ষণ পর দেখে নিচ্ছি কাঁঠাল বীজটা সেদ্ধ হয়েছে কিনা। আর দেখুন সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করব না। আর এবার একটা ফুটো জালের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। আর আমি হালকাই সেদ্ধ করেছি, তরকারির সঙ্গে বীজটা সেদ্ধ হয়ে যাবে। আর এবারে চলুন রান্নাটা করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন তেলের মধ্যে। শুকনো লঙ্কার 5 ফোড়ন থেকে খুব সুন্দর যখন গন্ধ বের হবে সেই সময় আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো আলু কুচি। আর কাঁঠাল বীজের তরকারিতে আলু কুচি দিলে খেতে ভালো লাগে, আমি তার জন্য আলু কুচি দিলাম। আর এবারে আলু আর পেঁয়াজ দুটোই একসঙ্গে ভালো করে ভেজে নেব। আর এবারে আলুর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। আর আলুটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ দুটোই। এবারে সেদ্ধ করে রাখা কাঁঠাল বীজটা দিয়ে দিলাম। আর কাঁঠাল বীজটাও আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। আর কাঁঠাল বীজটাও দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর এবারে দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে আছে জিরে, ধনে, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু নুন, আর সামান্য দিয়ে দেবো চিনি। আর একটু দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে জল। আর এবারে ভালো করে কষিয়ে নেব। আর দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা। আর এবারে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে 1-2 মিনিট নেড়ে চেড়ে নেব। আর এই রেসিপিতে চিংড়ি মাছ ভাজা দিলে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে এমনিও রান্না করবেন, তাতেও খেতে ভালো লাগে। আর খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল। আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো।
কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এবারে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা না আলু আর বীজ। আর আলু দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর বীজটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর দেখুন কাঁঠাল বীজের তরকারি আমার হয়ে গেল। আর এটা খেতে খুবই ভালো হয়েছিল বন্ধুরা, আপনারাও এইভাবে রান্না করে খাবেন। আর কার কার কাঁঠাল বীজ খেতে ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন যে খেতেও খুবই ভালো হয়েছে এটা। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন।